কলকাতা চেতনাবার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতে। ওখানে গ্রাম প্রধান মধুসূদন রায় এবং সাথে কার্তিক মণ্ডলের সঙ্গে দেখা করলেন। গ্রাম প্রধান মধুসূদন রায় এবং কার্তিক মণ্ডল এসআইআর নিয়ে চেতনাবার্তার সাংবাদিকদের জানালেন এবং তাদের মনের ক্ষোভ প্রকাশ করলেন। ওই পঞ্চায়েতের সার্বিক উন্নয়নের কথা জানিয়েছেন গ্রাম প্রধান চেতনাবার্তার সাংবাদিকদের এবং বিজেপি ত্যাগ করে টিএমসি দলে যোগ দিয়েছেন কার্তিক মণ্ডল। এর কারণও তিনি জানিয়েছেন। প্রেমচাঁদ ফৌজদারের টিম এদিন এলাকা ঘুরে দেখেছেন। আমরা কলকাতা চেতনাবার্তা নিউজ চ্যানেল থেকে এসেছি। এখন আপনার নাম? আমার নাম মধুসূদন রায়। আপনি কি পদে আছেন? আমি মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আচ্ছা, বলুন, আপনি যবে থেকে প্রধান হয়েছে এখনো পর্যন্ত কি কি উন্নয়ন করেছে? আমাদের পঞ্চায়েতের 18টা সংসদ আছে। 18টা সংসদ মিলে মোটামুটি আমরা কংক্রিট রাস্তা করেছি প্রায় 350 মিটার, 3,500 মিটার, ভুল বললাম, 3,500 মিটার রাস্তা করেছি। এবং যেগুলো বাজার এলাকা, সেখানে যেখানে বাজার হাট বসে গঞ্জ এলাকা, সেখানে লাইট করা হয়েছে, আপনার 5টা হাইমার্কস লাইট করা হয়েছে। এবং যে যে এলাকায় জল জমার সমস্যা হয় সেই এলাকায় ড্রেন করা হয়েছে। প্রায় প্রত্যেক সংসদে ড্রেনের ব্যবস্থা, জল নিকাশি করার জন্য ড্রেনের ব্যবস্থা করা হয়েছে। এবং মানুষের স্বচ্ছ এবং বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার জন্য আমরা সোলার সাবমার্সিবল এবং সজলধারা করা হয়েছে। প্রত্যেক সংসদে করা হয়েছে, সজলধারা করা হয়েছে। এবং আমাদের যে সমস্ত বাজারের মধ্যে যেটা বড় বাজার, যেমন খুনডাঙ্গায় আমাদের বড় বাজার, সেখানে একটা আমাদের এই পঞ্চায়েতের মাধ্যমেই একটা কমিউনিটি টয়লেট করা হয়েছে, যেখানে বাস স্ট্যান্ডে সমস্ত লোক বাথরুম করে এবং চান টান করে সময় পরিষেবা দিয়ে চলেছে। আমরা একটা লোকও নিয়োগ করেছি সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আমরা ইদানিং SBM যে স্বচ্ছ ভারত মিশনের পক্ষ থেকে আমরা যেটা নির্মল গ্রামের লক্ষ্যে, মানে সেই উদ্দেশ্যে আমরা 2টো গাড়ি পেয়েছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে। সেই ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেক অঞ্চলে, গোটা মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতে প্রত্যেক বাড়ি বাড়ি আমরা 2 রকমের বর্জ্য পদার্থ আমরা সংগ্রহ করি। একটা হচ্ছে পচনশীল, একটা অপচনশীল। যেগুলো অপচনশীল প্লাস্টিক জাতীয় বিশেষ করে দ্রব্য, সেগুলো আমাদের একটা ইউনিট করেছি। ইউনিটে আমরা স্টোরেজ করে সেগুলো আমরা বস্তাবন্দি করে রেখেছি। পরে সেগুলো আমরা কোনো ফেরিওয়ালার মাধ্যমে বিচে বা কোনো কারখানায় বা ফ্যাক্টরিতে প্লাস্টিক ফান্ডে বিচে সেটা কিছু ওল্ড ফান্ডের টাকা আমরা আয় বৃদ্ধি করার চেষ্টা করছি। আর আমাদের পরবর্তী কাজের অনেক এস্টিমেট করা আছে, যেগুলো সরকারিভাবে 2টো ফিনান্সিয়াল 5th এবং 15-এর টাকা ঢুকে গেলে আমাদের আরও অনেক কাজ ধরা আছে, সেই কাজগুলো শুরু হবে। আপনাদের পঞ্চায়েতের জনসংখ্যা কত? আমাদের পঞ্চায়েতের জনসংখ্যা 21,000 সামথিং, 22,000 মতো। আচ্ছা, এখানকার জেনারেল কাস্ট বেশি না শিডিউল কাস্ট? এখানে মোটামুটি আপনার শিডিউল কাস্টটা বেশি আছে, এসসি কাস্ট বেশি আছে, আর কিছু মাইনরিটি আছে। বাঁকুড়া জেলায় এই যতগুলো পঞ্চায়েত আছে এই পঞ্চায়েতে শিডিউল কাস্ট বেশি নাকি? হ্যাঁ, শিডিউল কাস্ট বেশি। আচ্ছা, এই যে কেন্দ্র সরকারের এসআইআরটা শুরু করেছে, এটা আপনার অভিমতটা কি আছে? কেন্দ্র সরকার চাইছে নির্বাচন কমিশন, হ্যাঁ, নির্বাচন বিশেষ করে কেন্দ্র সরকারই করাচ্ছে নির্বাচন ইয়েতে দিয়ে। একটা এরা রাজনৈতিকভাবে একটা ভোটের ফয়দা লুটার চেষ্টা করছে, কিছু বাদ দিয়ে। এবং আমাদের এই যে পশ্চিমবঙ্গ সরকারকে কিছু হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে, কিন্তু সেটা হবে না। আমাদের অধিকাংশই আমরা পল্লী গ্রামের লোক, আমাদের সমস্ত ডকুমেন্ট বা আছে, আমাদের ভোটের অবৈধভাবে ভোটার আমাদের এই অঞ্চলে বা বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবৈধ ভোটার আমাদের নেই। আমাদের সবাই মোটামুটি স্বচ্ছতা ভোটার মধ্যে আছে। না, অবৈধ ভোটার নেই না, সেদিক দিয়ে কোনো ভয়, সেদিক দিয়ে কোনো ভয় নেই। সকলেরই থাকবে। হ্যাঁ, সকলেই থাকবে এবং কেউ বাদ যাবে না, কেউ বাদ যাবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে কার্তিক মণ্ডল। আচ্ছা, আপনি টিএমসিতে যোগ দিয়েছেন কত সালে? আমি টিএমসিতে যোগ দিয়েছি আজকে 18 মাস হলো। আগে কি করতেন? আমি আগে বিজেপিতে কোতুলপুর যে ব্লক আছে ওর দায়িত্বে ছিলাম এবং সাংগঠনিক স্তর থেকে সমস্ত বুথের আমি হেড ছিলাম। আচ্ছা, হঠাৎ বিজেপি ছেড়ে তৃণমূলে এলেন কেন? বিজেপি কোনো উন্নয়নমূলক কাজে কিছু নেই। বিজেপি হচ্ছে ভোটের আগে সমস্ত সব নেতারা সব আসে এবং
ভোট সারা হয়ে গেলে সব পরিযায়ী পাখির মতো সব চলে যায়। তাই কিছু বন্যা হোক, কিছু মানুষের দুঃখে সুখে দাঁড়ানোর মতো কেউ নেই। কোনো মানুষকে কোনো পরিষেবা এতে দেওয়া যায় না। এর জন্যই আমি বিজেপি থেকে ছেড়ে তৃণমূল এসে জয়েন করেছি। আচ্ছা, এই যে নির্বাচন কমিশনার হঠাৎ করে এসআইআর শুরু করলো 1 মাসের মধ্যে, এতে করে কি হবে, কি লাভ হবে? নির্বাচন কমিশনার কি লাভ হবে না সরকারের লাভ? কার কি হবে, কে কি ফায়দা লুটবে? এখন বর্তমানে এসআইআর এর আগেও হয়েছে, সেটা 2 বছর ধরে টাইম লেগেছে। এইটা একটা কেন্দ্র সরকারের একটা মানুষ মারার পরিকল্পনা। তার কারণ এসআইআর করার সাথে সাথে মানুষের ভিতরে একটা এমন আতঙ্ক সৃষ্টি করেছে যাতে মানুষের মৃত্যু মিছিল এবং মানুষকে মানে শেষ করে দেওয়ার লাইনে আরম্ভ করেছেন ওনারা। এসআইআর না হওয়ার পিছনে কেউ কিছুই নেই, না হওয়ার পিছনে আছে, কিন্তু সেটা স্বচ্ছ, মানুষকে কোনো ভয় না দেখিয়ে, মানুষকে তার সুবিধা অসুবিধা দেখে এবং মানুষকে রেখে এসআইআর হোক, কোনো অসুবিধা নেই। বর্তমান এমন একটা ভয়ঙ্কর সৃষ্টি করেছে, সেই ভয়ঙ্কর সৃষ্টিতে আজও অবধি 8 জন মারা গেছে এবং এরা মৃত্যু মিছিল নিয়ে এরা খেলা করছে। এসআইআর আমাদের এখানে পশ্চিমবঙ্গে এসআইআর করলে আমাদের বর্তমান যে তৃণমূল পার্টি রানিং সরকার পশ্চিমবঙ্গের, কোনো অসুবিধা কিছু নেই। আগে যা ছিল আসন ছিল তার থেকেও বিপুল সংখ্যক আসন নিয়ে আবার আমাদের সরকার আসতে চলেছেন এবং পরবর্তী দিদি মুখ্যমন্ত্রী থাকবেন। বাঁকুড়া থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।